তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো আমরা একটু মেলায় যাচ্ছি, সেই উপলক্ষেই ভাবলাম যে তোমাদের ছোট্ট একটু ব্লগ করি। তো সেই উপলক্ষেই আমরা আজকে দেখো সেজে গুজে রয়েছি। তো আমাদের কেমন লাগছে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাও। তো দেখো, এগুলো আমার ভাস্তি, আমার ভাসুরের মেয়ে, নাম হলো পিহু। তো হাই বলে দাও, হাই। তো বন্ধুরা, আমরা মেলায় যাই, তোমাদের সাথে কথা। তাকে আর তার দিদিকে রেডি করে দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে আসো, এদিকে আসো, হাত দাও। তোমার পুরো নাম কি বলো? পিহু সরকার। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, রূপপাড়া না পাঞ্জিপাড়া? মা আমার ছোট মামুনি, তোমরা দেখতেই পেলে। লাইট জ্বলছে, লাইট জ্বলছে। আমার দুইটা মামুনি, একটা এই ফার্স্ট, এই সেকেন্ড। তাকাও। তো দেখো, ওটা হলো আমার ভাসুরের বউ, পিসি শাশুড়ির ছেলের বউ, আর এটা হলো আমার পিসি শাশুড়ির মেয়ে, আর এটা হলো আমার ভাস্তি, আর এটা তো জানোই আমার দেওর। তো আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি। ওই শোন না, ওইখানে বল কি যে আমার দেওরের হ্যাঁ হ্যাঁ, আমার দেওরের জন্য আর আমার ননদের জন্য একটা সুপাত্র দেখো সবাই। আমার জন্য লাগবে না। দেখো তোমরা সবাই। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো আমরা সবাই মেলায় চলে আসছি, আর এসে দেখি খুবই ভিড় এখানে। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে এটাই নিয়ম, সবাই একটু হলেও দড়ি টানতে হয়, রথের দড়ি। তো এখানে সবাই দেখো রথের দড়ি টানছে আর গান করছে। তো দেখো এখানে সবাই রথের দড়ি টানছে আর খুবই আনন্দ উৎসব করছে, আর সবাই নাচছে আর মানে উল্লাস করছে, তোমরা দেখতেই পারছো। আর খুবই ভালো লাগছে এখানে এসে, আর প্রচুর ভিড়, এত ভিড় আমি ময়না কখনো দেখিনি। তো এখানে প্রচুর ভিড় হওয়ার কারণে আর প্রতি বছরে এখানে রথযাত্রায় পুলিশ আসে। তো পুলিশ এখানে কড়া নিরাপত্তা দিয়েছে, আর অনেক জায়গায় দেখা গিয়েছে এই রথে অনেকের মানুষের পায়ের তলে মানুষ পড়ে মারা গিয়েছে। তো আমাদের এখানে ভিড় অনুযায়ী তো পুলিশ এখানে ভালো মানে সার্ভিস দিচ্ছে। তো দেখো রথ টানা শেষ, রথের দড়ি গুছিয়ে নিচ্ছে। তো এখন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছে। দেখো দাদাটা সবাইকে প্রসাদ দিচ্ছে, আর এই ভিড়ের মধ্যে আমি মানে প্রসাদ আনতে যেতে পারিনি। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দাদারা সবাই প্রসাদ নিচ্ছে। তো দেখো কিভাবে প্রসাদ দিচ্ছে দাদাটা, দেখে নাও তোমরা। দেখো সবাই কত সুন্দর ঢোল বাড়াচ্ছে আর নাচছে। এদের নাচ দেখে আমারও নাচতে মন চাচ্ছিল, কিন্তু কি করব, নাচতে পারিনি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমার মতো যারা ছোট ইউটিউবার অনেকেই ভিডিও করছে দেখে আমারও ভালো লাগলো, আর উৎসাহিত হলাম যে আমার সাথে সাথে এরাও ভিডিও করছে এখানকার। তো যারা রথ টেনে আসে তারা এখানে বসে রেস্ট নিচ্ছে। দেখো, তো এটা হচ্ছে মানে রথের পাশেই। তো দেখো কত লোক, অনেক লোক হয়েছিল রথে। তো এই গরমের মধ্যে রথ টেনে দেখো কোন দিদি ভাইটা মাথা ঘুরে পড়ে গিয়েছে, সবাই দেখছে, জল ঢালছে। যা গরম পড়েছে, এই গরমে অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মানে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ফুচকা খেতে আসছি, খুবই গরম, আমি গরমে সেদ্ধ হয়ে আসছি এখানে এসে। লোকের ভিড়ে গরমটা একটু বেশিই লাগে। তো ফুচকা খেতে এসে মিনিটের উপর মিনিট দাঁড়িয়ে রয়েছি, তাও মনে হয় সিরিয়াল কমছেই না। দেখো সিরিয়ালের উপর সিরিয়াল, তো দাদাটা দিয়ে সারতে পারছে না। দেখো বাচ্চাদের আর সব এত ভিড়। তো দেখো এখানে আমার ননদ, তারপরে দিদি, সবাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো ওখানে দিদিদের ফুচকা খাইয়ে মানে খেতে দিয়ে এসছি, আর আমার মেয়ে খুবই বিরক্ত করছে গরমে, যার জন্য সাইডে এসে বসলাম। তো আমার ননদ দেখো ফুচকা খাচ্ছে আর আমাকে দিচ্ছে যে বৌদি নাও খাও। তো ওরা খাচ্ছে আর আমাকে দিচ্ছে।
তো নানান জায়গায় শোনা যাচ্ছে যে রথযাত্রায় অনেক মানুষ মারা গিয়েছে মানুষের পায়ের তলে পড়ে। তো আমাদের এখানে অনেক অনেক মানুষ হয়েছে, কিন্তু রথযাত্রাটা এবার ভালোই হয়েছে আমাদের এখানে। তো দেখো এখানে বিজিবির পক্ষ থেকে শরবত দিচ্ছে, আর আমি বলছি খেয়ে বললাম তোমাদের দাদাকে, দেখো এখানে টাকা দিতে হবে না। আর এখানে সব মানুষ আমার দিকে হাসছে, এখানে কেন টাকা দিতে হবে। তো তোমরা দেখতে পেলে আমার মেয়েকে খালি গায়ে করে রেখেছি, কারণ অতিরিক্ত গরমের কারণে আমার মেয়েটাই খুঁতখুত করছে আর বিরক্ত করছে, যার কারণে আমি আমার মেয়েকে মনে করো হালকা করে জামাটা একটু খুলে দিয়েছি। আর পোলাপান তো আমরা গরম সহ্য করতে পারি না, ওরা কিভাবে সহ্য করবে। আর দেখো এখানে ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে, দাদাটা বিতরণ করছে। তো এই দোকানের হালকাটা, এই দোকান থেকে আমরা প্রায়শই কাপড় চোপড় নিই। তো আমাদের ডেকে মিষ্টিগুলো দিল। তো বন্ধুরা আমার এই ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।